বিষয় চারিদিক থেকে কিন্তু শোনা যাচ্ছে যে সন্দীপদা নাকি ভয়ে চোরের মতো পালিয়ে গেছে। পাছে যদি কিছু করা হয় তাদের সাথে, এই সন্দীপদার এক্সের তরফ থেকে, যেই কারণে সন্দীপদা বাড়ির সমস্ত ফল মানে গাছে যে সমস্ত ফল ছিল বিক্রি করে দিয়ে বা মানুষজনদেরকে দিয়ে দিয়ে, কারণ বাড়িতে কিছুদিন না থাকলে সমস্ত ফলমূল তো নষ্ট হয়ে যাবে, যেই কটা রাখার সেই কটা রেখে রাতের অন্ধকারে কিন্তু বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে বাধ্য হয়েছে। আর কালকে এই কারণেই নাকি ভিডিও দেয়নি। কালকে যদি ভিডিও দিত সবাই জানতে পেরে যেত, তাহলে অনেক কিছু নাকি করতে পারতো কালকের দিনই। যেই কারণে কালকে ভিডিওটা অফ রেখে সারাদিন শুট করে আজকে ভিডিওটা পাবলিক করেছে এবং যথারীতি সন্দীপ দ্বারা বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর কেউ কিছু মন করলেও করতে পারবে না। সত্যি কি সন্দীপদা ভয় পেল, ভয়ের জন্য সে বাড়ি থেকে বেরিয়ে গেল, নাকি তার বেড়াতে যাওয়ার পেছনে অন্য কোনো কারণ আছে? আর এইরকমই কথা কেন উঠছে যে যেই কারণে সিসিটিভি ক্যামেরা পর্যন্ত সন্দীপদাকে নিজের বাড়িতে লাগাতে হলো? নিশ্চয়ই তো কোনো ঘটনা ঘটেছে। আজকে এই ঘটনাটা প্রায় 10 মাস ধরে ঘটেছে। সন্দীপদার কোনোদিন মনে হলো না যে সিসিটিভি ক্যামেরার প্রয়োজন আছে, কিন্তু এই মুহূর্তে যেখানে সন্দীপদার নিজের ভিডিওতেই টাইটেলে লিখেছিল যে 8 তারিখ থেকে 12 তারিখ অবধি একটা কিছু হতে পারে, তাহলে সেই কারণেই কি সন্দীপদা তার পুরো পরিবারকে নিয়ে তথা সন্তানকে নিয়ে বাড়ি থেকে লোপাট হয়েছে? কোন রকম কোনো রিস্ক হতে পারে। কিন্তু এই কথাটা যাদের বলছে তাদেরকে আমি জাস্ট একটা কথা প্রথমে বলতে চাই, তারপর তো কেন গেল, কি কারণে গেল, আসল বিষয় কি কি হতে চলেছে সমস্যা তোমাদেরকে এই ভিডিওতে বলবো। হয়তো একটু বড় হবে, পুরো ভিডিওটা কিন্তু নো স্কিপ করে দেখো, কারণ কালকে আমি মাত্র একটাই ভিডিও দিয়েছি আর ভিডিও দিতে পারিনি, শরীর অসুস্থ ছিল। বিষয় হচ্ছে যে যদি তুমি দোষ করে থাকো, যদি তুমি কোনো ভুল করে থাকো, পৃথিবীর যেই প্রান্তেই তুমি থাকো না কেন, প্রশাসন যদি মনে করে তোমাকে টেনে সেই জায়গা থেকে, এমনকি মাটির তলা থেকেও কিন্তু তোমাকে বের করে নিয়ে আসতে পারে। তুমি যদি কোনো রকম কোনো ক্রাইম করে থাকো, তুমি যদি কোনো রকম কোনো দোষ করে থাকো এবং সেই দোষ থেকে নিজেকে সুরক্ষিত রাখবার জন্য, বাঁচাবার জন্য তুমি যদি পালিয়ে যাও, শুধুমাত্র ওই কটা দিন কেন্দ্র করে তুমি যদি পালিয়ে গিয়ে থাকো, তাহলে যারা এই কথাটা বলছে তারা সব থেকে বড় বোকা। কারণ সেই কটা ডেটই কি ফিক্সড করা আছে যে ওই কটা ডেটের মধ্যেই এমন কিছু ঘটনা ঘটতে পারে যে ওই কটা ডেটই আমি এখান থেকে পালিয়ে গেলে মুক্তি পেয়ে যাব? নাকি এই ঘটনার পেছনে অনেক বড় এক রহস্য আছে বন্ধুরা, অবভিয়াসলি এক রহস্য আছে, যেটা তোমাদের সামনে কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করে বলবো। তার আগে যে কথাটা একটু বলে নিতে চাই, ভিডিওর মেন প্রসঙ্গে যার আগে কিছু কথা তো বলতেই হয়। সেগুলো হচ্ছে, আচ্ছা, সন্দীপদার এক্স এর আজকের আর কোনো ভিডিও পেলাম না। দেখো, আজকে আমি রাতে ভিডিওটা করছি যেহেতু কালকে জামাই ষষ্ঠী, সেই কারণে ভিডিওটা তো কালকে তো আর সেইভাবে কোনো ভিডিও দিতেই পারবো না, তো আজকে ওই জন্য ভিডিওটা আমি করে রাখছি। ব্যাপারটা হচ্ছে, সেই যে পুজো দিয়ে গেল, পুজো দিয়ে প্রসাদ কাকে দেয়া হলো, সে কোথায় গিয়ে উঠলো, কি হলো না হলো, আজকে আর ভিডিও এলো না। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে ও কিন্তু আজকে আর ভিডিও দেবে না, এবং আজকে যে ভিডিওটা হয়তো আগের শুট করা আছে বা আজকে যে বাড়ি থেকে ভিডিওটা শুট করেছে যেটা হোক, সেটা কিন্তু ওই জামাই ষষ্ঠীর দিন বা তার পরের দিন দিয়ে কিন্তু ওই দুটো দিনকে মেকআপ করে দেবে বন্ধুরা। তারপর যথারীতি বিন্দাস একদম মস্তিতে কিন্তু ও নতুন যে শ্বশুর বাড়ি সেখানে কিন্তু সুন্দরভাবে ও তার যে হাজবেন্ড, নতুন যে হাজবেন্ড, তাকে ওখান থেকে নিয়ে এসে এখানে কিন্তু জামাই ষষ্ঠীর দিনটা পালন করবে। এবং কোথাও না কোথাও দাদা বৌদি জামাই ষষ্ঠী করতে চলেই গেছে, যেটা কিনা আমরা তাদের বৌদির আইডিতে দেখেছি বা মায়ের আইডিতে দেখেছি। সেখানে তোমরা ভেবে দেখো একবার, বাড়ি পুরোপুরি ফাঁকা, এবং ফাঁকা বাড়িতে অ্যাকচুয়ালি কি হতে পারে, যেখানে সবাই থাকার মধ্যেও সেই এস সরকার ওই বাড়িতে আনাগোনা করছে, গ্রামের লোকজন দেখতে পাচ্ছে, আমাদেরকে জানাচ্ছে, সেখানে এই সময় তো আরোই সুযোগ সুবিধা, তাই না? তো যাই হোক, সেটা আলাদা একটা বিষয়। এবার আসছি কালকের যে এই সন্দীপদার এক্স এর যে ভিডিওটা আমাদের সামনে দিয়েছিল, সেখানে কিছু বুড়ি মানুষ আছে, হ্যাঁ নিজে বুড়ি তাই অপরকে ভাবে জাস্ট বুড়ি, কাউকে দেখলেই যে মনে হয় যে সে বুড়ি এরকম কিন্তু নয়, আগে তার এজটা জানতে হয় যে সে কেমন। এই যে বাচ্চার মাকে সন্দীপদার এক্স কে কেউ দেখলে বলবে ওর 24 বছর বয়স, মনে হবে মিনিমাম 34 থেকে 35 থেকে 36 বছর এরকম বয়স হবে, কিন্তু কখনো ওকে আমরা বুড়ি বলতে পারি না, কারণ আমরা ওর এজটা জানি। তো অল্প বিদ্যা ভয়ঙ্করী যারা হবে তারা নিজেদেরকে খুব বিশাল কিছু মনে করে, জ্ঞান বিশাল কিছু মনে করে একের পর এক কিন্তু জ্ঞান ঝাড়তে থাকবে। সেই রকমই আছে জলনদ্বীপের এক বুড়ি, তার কথা বলছি। যাই হোক, তার ভিডিওতে সে বলছে এই যে কমিউনিটি পোস্ট এই সন্দীপদার এক্স দিয়েছিল, যেটাতে কিনা স্পষ্টভাবে লেখা ছিল যে আমি এস সরকারকে ভালোবাসি, আগেও বাসতাম, ভবিষ্যতেও বাসবো, সেই মানুষটা আমার পাশে ছিল, এক্সেট্রা অনেক কিছু সেই কমিউনিটি পোস্টে কিন্তু লেখা ছিল। কিন্তু সেই কমিউনিটি পোস্টটা নাকি সন্দীপদা ব্ল্যাকমেল করার ফলে এই সন্দীপদার এক্স দিতে বাধ্য হয়েছিল। ভাবো তাহলে, সন্দীপদা ব্ল্যাকমেল করার ফলে সে কেন তার নিজের সংসারে ফিরে এলো না? সন্দীপদা ব্ল্যাকমেল করার ফলে
সে কেন নিজের সন্তানকে মানে এইভাবে রেখে চলে গেল? সত্যি যদি সন্দীপ দা এতটা খারাপ হতো, পারতো ওই মানুষটার কাছে নিজের জন্ম দেওয়া সন্তানকে রেখে আসতে? আজকে তো আপনি এত বড় বড় কথা বলছেন, মানে একজন অনেক বড় বড় কথা বলছে। একবার একটা জিনিস জাস্ট নিরপেক্ষ ভিউয়ার্স যারা আছে তারা ভেবে দেখো, আজকে একটা মা নিজের প্রাণ বাঁচাবার জন্য তার অত্যাচারিত শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে চলে এলো, কি যে আমাকে বাঁচতে হবে তাই আমি বেরিয়ে চলে এলাম। কিন্তু একটা মেয়ে এটা করতে পারে? একটা মেয়ে যখন মায়ে পরিণত হয় সে কিন্তু প্রথমে দেখে তার সন্তান, যে আমি যেই নরক থেকে বেরিয়ে আসছি সেই নরক থেকে আগে আমার সন্তানকে বার করতে হবে। কারণ আমি তবুও তো 24টা বছর পৃথিবীটাকে দেখলাম, আমার সন্তান তো সবে 2 বছর বয়স। তাহলে তার এই সময় যদি এত কিছু ঘটনা ঘটে তাহলে কি হবে তার ভবিষ্যৎ জীবন? তো আগে নিজের থেকে মনে হয় সন্তানটাকে আগে বের করে নিয়ে আসতো, কিন্তু সেখানে সে নিজে আগে বেরিয়ে নিজে নাকি প্রাণ বাঁচাবার জন্য বেরিয়ে এসেছিল, সন্তানের কথা নাকি তার মনেই নেই। যখন বেরিয়ে এসেছে সন্তান তখন সোফার ওপর বসে, তখন কিন্তু তার প্রয়োজন মনে হয়নি সন্তানটাকে একবার কোলে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসার। নোড়া নিয়ে এক হাতে ট্রলিটা না নিয়ে যদি নোড়াটা নিয়ে এক হাতে সন্তানকে নিত, তাহলে আজকে হয়তো এই এত কন্ট্রোভার্সি এই সন্দীপদার এক্সকে নিয়ে করতে হতো না আমাদেরকে। তো সেখান থেকে দাঁড়িয়ে সেই যে বলছে ব্ল্যাকমেল করাবার ফলে নাকি সেই কমিউনিটি পোস্টটা দিয়েছিল এই সন্দীপদার এক্স বাধ্য হয়ে। এখন যে সে বলছে যে আমার সাথে সেই এস সরকারের আর কোনো সম্পর্ক নেই, সেটা কেন কেউ বিশ্বাস করছে না, এটাই তো হচ্ছে আসল বিষয়। তো ওরা নেগেটিভ পজিটিভ কন্ট্রোভার্সি করছে সন্দীপদার এক্সকে নিয়ে, আর আমরা নেগেটিভ কন্ট্রোভার্সি করছি, আমরা আমাদের ওয়েতে হাঁটছি। কিন্তু ভিউয়ার্সরা তো চোখ কান খুলে একদম ভিডিও দেখছে, তাহলে তারা কেন এটা বুঝতে পারছে না যে বাচ্চার মা তো বলছে যে আমি এই সরকারকে ভালোবাসি না, তাহলে তারা কেন বিশ্বাস করছে না? কারণ আমরা খারাপ হতে পারি, আমরা ভুল হতে পারি, কিন্তু ভিউয়ার্সরাও তার ক্ষতি চায়। মানে সবাইকে কি সন্দীপ দা পয়সা দিয়ে কিনে রেখেছে? আমাদের যেমন কিনে রেখেছে সেরকম কি ওই পয়সা দিয়ে ভিউয়ার্সদেরকেও কিনে রেখেছে? কারণ অনেকেই এরকম কমেন্টস করে যে কত টাকা দিয়ে কেনা হয়েছে, এরকম অনেকেই কমেন্টস করে। তো যাই হোক, যারা পাগলি তারাই এই ধরনের কমেন্টস করবে। তো তারপর সে এইরকম ধরনের কথা বলছে যে ব্ল্যাকমেল করার ফলে নাকি সেই কমিউনিটি পোস্টটা দেওয়া হয়েছিল। তাহলে কমিউনিটি পোস্টটা ডিলিট কেন হলো বন্ধুরা? ডিলিট কেন হলো? এবং কালকের ভিডিওর আরো কিছু কথা বলতে চাই। ও যখন স্টেশনে গেল, আচ্ছা স্টেশনে যখন গেল তখন কিন্তু পুরো ফাঁকা স্টেশনটা। ও বলল শিয়ালদা স্টেশনে কাজ হচ্ছিল, যেই কারণে ট্রেন অনেকটা লেটে আসছে এবং খুব মানে অনেকটা দেরিতে ট্রেনটা এসেছিল। তাহলে আমরা যেটা জানি, ট্রেন যদি দেরিতে আসে এবং যদি কোনো স্টেশনে কাজ হয় তাহলে কিন্তু প্ল্যাটফর্ম পুরো ভরে থাকে মানুষে। কারণ কি 2-3টে ট্রেনের প্যাসেঞ্জার এক প্ল্যাটফর্মে কিন্তু জমা হয়ে থাকে। কিন্তু ও যখন ভিডিও শুট করলো পুরো প্ল্যাটফর্ম কিন্তু ফাঁকা। বা ও যখন ট্রেন থেকে নামলো, ও কি একাই ট্রেন থেকে নামলো বা একাই ট্রেন থেকে উঠলো? কোন রকম ও ধরো ভিডিওটা যখন বসে শুট করছিল, কি ওয়েট করছিল সব প্যাসেঞ্জার আগে চলে যাক তারপর আমি ভিডিও শুট করব? না, এরকমটা তো হতে পারে না। তাহলে ও যে প্ল্যাটফর্মে শুধুমাত্র গিয়েছিল আমাদেরকে জাস্ট শো অফ করাবার জন্য যে দেখো আমি ট্রেনে করে যাচ্ছি। অপরদিকে এই জলনদীপের এই মানে ইনি বলছেন যে আমি জানি, আমি ভেতরকার খবর জানি, তাই আমি বলছি যে ও কালকে একা গিয়েছিল। কেন আইসক্রিম কি দুটো খেতে পারে না? তোমরা বাবার জন্মে কেউ এইরকম দুটো আইসক্রিম একসাথে খাওনি বলে আর কেউ খেতে পারে না? একটা সানগ্লাস হাতে নিয়ে আছে আর একটা পরে আছে, তার মানে তার সাথে কেউ আছে। আমারও তো অনেক সানগ্লাস আছে, আমারও তো সন্তানের অনেক সানগ্লাস আছে। তো না, মানলাম, আপনার কথাটা মেনে নিলাম যে একটা মানুষের একের বেশি অধিক কিন্তু সানগ্লাস বা আইসক্রিম খেতেই পারে, আমি আমার কালকের ভিডিওতেও বলেছি। কিন্তু বিষয় হলো এই যে বাবার কালে কোনোদিনও খায়নি, এটা কি একটা ভদ্র মানুষের কথা? না, আপনি তো নিজেকে অনেকটা ভদ্র বলে মনে করেন, বাবার কালে কোনোদিনও খায়নি এই কথাটা আপনি কি করে বলতে পারলেন? ভিডিও হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা ব্লগার, এখানে বাবাকে কি করতে টানলেন বলুন তো? বাবার কালে কোনোদিনও খায়নি, আসলে শিক্ষার পরিচয় না আপনার কথার মাধ্যমেই বোঝা যায়। তো তারপর যথারীতি বন্ধুরা উনি তো আইসক্রিম নিয়ে ক্লারিফিকেশনটা দিয়ে দিল যে একটা মানুষ কি দুটো আইসক্রিম খেতে পারে না? সন্দীপদার ভিডিও দিত আজকে সন্দীপদার দুটো আইসক্রিম খেয়েছে। তাহলে কিন্তু বিষয়টা হচ্ছে, আমি অন্তত যেই জায়গায় প্রশ্নটা করেছি যে হাসনাবাদে কি বা যেই চাকলাধামে পুজো দিতে গেছিল ওই সাইডে কি ওপেন টোটো চলে? আমরা যখন ওই যে কালকে বলেছি 3 মিনিট 29 সেকেন্ডে মনে হয় বলেছি না 39 সেকেন্ডে, যাই হোক আগের দিনের ভিডিওতে, যখন ও যাচ্ছিল তখন ফ্রন্ট পোর্শনের ক্যামেরা ঠিক আছে, তাও অতটা সুন্দরভাবে করতে পারবে না বন্ধুরা। কিন্তু একটা মানুষ সামনের দিকে যাচ্ছে, অটোর পুরো পেছনটা ঢাকা, ব্যাক পোর্শন আর কি করে ভিডিও করবে? এইটুকুনি আপনি আপনার ভিডিওর মধ্যে বোঝাবেন তো। যদি আমার ভিডিওটা আপনার কাছে যায় না, আপনি দেখে এইটুকুনি আমাকে অন্তত বোঝাবেন যে একটা মেয়ে, টাইম মেনশন করে দিচ্ছি আর 3 মিনিট 29, যদি ভুল হয় আগের ভিডিও টাইটেলে আমার দেওয়া আছে টাইমটা মেনশন করে, একটা মেয়ে টোটোতে বসে আছে একা,
প্যাসেঞ্জার আর কেউ নেই, মেনে নিলাম সে একা আছে, একা থাকলেও সামনেরটা হাত বের করে এইভাবে ছবিটা নিল, কিন্তু পেছনটা কিভাবে অতটা সুন্দর স্ট্রেটলি ভাবে নিল। লরির পাশ দিয়ে, বাইকের পাশ দিয়ে একটা টোটো কি সুন্দর ইজিলি ভাবে টার্ন নিল। নাকি আমরা কোনোদিনও বাবার কালে গাড়ি চাপিনি, 4 চাকা চাপিনি, টোটো চাপিনি, বাইক চাপিনি? কোনটা বোঝাতে চাইছেন আপনি? যাই হোক, বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে কত আর মিথ্যে কথা বলবে। যখন ও কচুরি খেলো তখন আমাদের সামনে কি বললো যে 4টে করে কচুরি নেওয়া হলো। আচ্ছা, নেওয়া হলো কথাটা কেন বললো? আমরা তো এরকম বলি সিঙ্গেল থাকলে, এই দেখো বন্ধুরা এখন আমি চা খাচ্ছি, এই দেখো আমি 2টো বিস্কিট নিয়েছি, এই দেখো আমি 4টে কচুরি নিয়েছি, কিন্তু নেওয়া হলো কারণ কি সাথে আর একজন আছে, 4টে করে কচুরি নেওয়া হলো। প্রতিটা জায়গায় জায়গায় কিন্তু বোঝা যাচ্ছে যে কেউ একজন ওর সাথে আছে। এবার একটা কথা ভেবে দেখো বন্ধুরা, এস সরকার ছাড়া অন্য কেউ যদি থাকতো ও নিশ্চয়ই সেটা আমাদের সামনে ভিডিও করে দেখাতো। দেখায়নি মানেই ওর সাথেই এস সরকার আছে। এবং তার থেকেও বড় প্রমাণ, যখন ও মানে স্টেশন বলো রোড থেকে ভিডিও শুরু করে এবং স্টেশনে ভিডিও শেষ করে, তার রিজনটা কি এই মানে এই সমস্ত যারা আছে, এই বাচ্চার মায়ের যারা শুভাকাঙ্ক্ষী বা পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা একটু বুঝিয়ে দিলে খুব ভালো হয়। কারণ ও বললো যা গরম, মনে হয় না আমি আর বাড়িতে গিয়ে ভিডিওটাকে এন্ড করতে পারবো। মানে স্টেশনে কি এসি চলছিল, যে কারণে এসির তলায় বসে বসে ভিডিওটাকে এন্ড করলো, বাড়িতে পাখার হওয়া, যেখানে ভিডিও এন্ড করা যেত না। কত আর উল্লু বানানো আমাদেরকে হবে, কতটা আর উল্লু বানানো হবে। তো যাই হোক, ও তো এখন বিন্দাস মানে জীবন কাটাচ্ছে, বুঝতেই পারছো। এইবার আসি প্রথমে যে ঘটনাটা বললাম, যে সন্দীপ দা কেন হঠাৎ তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগালো, বা কেনই বা সে তার ছেলেকে নিয়ে এরকম ভাবে রাতারাতি পুরো পরিবার নিয়ে বেরিয়ে গেল। এরকমটাই মানে জানা যাচ্ছে যে একটা এই সন্দীপদার এক্স পুলিশ প্রশাসনের জন্য যে একটা রিট পিটিশন ফাইল জমা করেছিল, তার ডেট মানে শুনানির ডেট পড়েছিল 10ই মে থেকে, মানে সোমবার থেকে। এবং সোমবার থেকে ফার্স্ট ডেট শুরু, তারপর আস্তে আস্তে ডেট চলতে থাকবে। তো সেই কারণে নাকি সন্দীপদা 10 তারিখ থেকে এই 12 তারিখ যে ডেটগুলো পড়বে সেইগুলোতে নাকি বাড়িতে থাকতে চায়নি। কারণ কি, যেইভাবে এই সন্দীপদার এক্স তার বাবার দেওয়া মালগুলো রিকভারি করতে চলে এসেছিল পুলিশ প্রশাসনকে সাহায্য নিয়ে, জোর জার মুলুকতার করে কলসি ছুড়ে জামাইকে মারতে গিয়ে ওপেন ক্যামেরায়, হ্যাঁ, তো সেই রকমই নাকি পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে সে তার ছেলেকে রিকভারি করতে আসবে। ভাবো একবার, ভাবো, যদি আদালত রায় দেয়, যদি উচ্চ আদালত মানে যেই আদালতে যদি রায় দেয় যে না সন্তান সন্দীপদা রাখতে পারবে না, বাচ্চার মাকে দিতেই হবে, সন্দীপদা কদিন লুকিয়ে বেরোবে? যারা এই কথাটা বলছে যে ওই ডেটটা পড়েছে বলে নাকি সন্দীপদা বেরিয়ে গেছে মানে বাড়ি থেকে ভয়ে, তাদের এইটুখানি মনে হয় মানে শরীরের মধ্যে কোথাও না শিক্ষা দীক্ষা নেই যে কদিন লুকিয়ে থাকবে। 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস, তারপর তো আবার তাকে ফিরে আসতেই হবে। আর পুলিশ যদি ওই যে প্রথমে বললাম মন করে, মাটির তলা থেকেও কিন্তু মানুষকে খুঁজে নিয়ে আসতে পারে, সে যতই মাটির তলাতেও লুকিয়ে থাকুক। তাহলে কি করে এই কথাগুলো বলতে পারে? এই যে কিছু কিছু মানুষ বলছে যে ছেলেকে নাকি মা চুরি করতে যাবে, যেই কারণে নাকি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। কি করে বলতে পারে যে মা তার ছেলেকে চুরি করতে যেতে পারে? মা কি কখনো তার ছেলেকে চুরি করতে পারে? আচ্ছা বন্ধুরা, সন্দীপদা কি কখনো তার ভিডিওতে বলেছে যে তার মা তাকে চুরি করতে আসছে? কি বলেছে? যে চারিদিক থেকে অনেক কিছু ঘটছে, যেই কারণে আমি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগালাম এবং 7-8টা মানুষ বস্তা নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে, কখন কি হয়, তো সেই কারণে আমরা সাবধানে থাকি বা 7 থেকে 12 থেকে এরকম কিছু একটা কিন্তু বলেছে। তো সেখানে সে কি একবারও নামটা নিয়েছে যে তার মা তাকে চুরি করতে আসছে? সেখানে তো সে ফোগলাকান থেকেও এই কথাটা ইনডাইরেক্টলি বলতে পারে। কারণ যখন এই সীমাদির সাথে এই সন্দীপদা গেছিল তার কোর্টের বিষয়ের কাজকর্মের জন্য, ডেট ছিল, তখন এই সীমাদির কাছে কিষাণুকে রাখা ছিল এবং কিষাণুকে কিডন্যাপ করবার জন্য এই এস সরকার কিন্তু ওখানে উপস্থিত হয়েছিল এবং আরো একজন মহিলা যে কিনা ভিডিও করে অনেক রকম ছলে বলে কৌশলে কিষাণুকে ওখান থেকে কিন্তু নিতে চেয়েছিল। তাহলে হতেই তো পারে সেই ভয় বা সেই বিষয়ের জন্যই সন্দীপদা বাড়িতে সিসিটিভি ফুটেজ লাগালো। আরে তো আমরা তো এই বিষয়টা গর্ববোধ করি যে একজন বাবা হয়ে তার সন্তানের জন্য, সন্তানের সেফটির জন্য সিসিটিভি ক্যামেরা পর্যন্ত লাগিয়ে নিল। কিন্তু একটা মা সন্তানের খেলনার দাম বেশি বলে দামি খেলনা নিল না, যে এখানে তো অনেক দাম বেশি, এখান থেকে নেবো না, 2টো খেলনা নিয়ে নিল। অ্যাকচুয়ালি খেলনাগুলো কি সত্যি কিষাণুর খেলার বয়স আছে? ওই যে ফোন, ওই যে ড্রাম, যে ছেলে এত বড় বড় গাড়ি, এত বড় বড় খেলনা নিয়ে অভ্যস্ত, আমি মানছি যার যেমন সামর্থ্য সে তেমন দেবে, কিন্তু ও যে খেলনাগুলো দিল ওগুলো কি সত্যি কিষাণুর বয়সের জন্য খেলার একটা বয়স?
আর নিশ্চয়ই ওই খেলনাগুলো অন্য কাউকে দেয়া হবে বন্ধুরা। তো এই যে ও যে পুলিশের নামে যে বিষয়ে যে কেসটা করেছিল, ওরই যে রিট পিটিশন ফাইল, ওইটারই কিন্তু শুনানি শুরু হয়েছে 10 তারিখ থেকে, মানে সোমবার 10ই মে থেকে। তারই ডেট আস্তে আস্তে চলেছে, যার জন্য নাকি সন্দীপদা পালিয়েছে। বোঝো ঠেলা। আর মা নাকি যেরকম ভাবে মাল রিকভারি করতে গিয়েছিল বাবার দেওয়া, সেই রকম নাকি ছেলেকেও রিকভারি করতে হবে। আসলে ছেলেও কি বাবার দেওয়া সম্পত্তি নাকি, মানে এখানে আমি বলতে বাধ্য হচ্ছি, যে কারণে ওইভাবে রিকভারি হবে। যত যে যাই বলুক, কোর্ট যদি রায় দেয় সন্তান বাবার কাছে থাকবে তো থাকতে বাধ্য, কোর্ট যদি রায় দেয় সন্তান মায়ের কাছে থাকবে তো সন্তান মায়ের কাছে যেতে বাধ্য। না এখানে সন্দীপদা কিছু করতে পারবে, না এখানে সন্দীপদার এক্স কিছু করতে পারবে। তাহলে যারা এই সমস্ত মিথ্যে রটনাগুলো শুধুমাত্র সন্দীপদা ভাইকে নিচু করার জন্য করছে, তারা কতটা নিম্ন মানসিকতার মানুষ জাস্ট একবার তোমরা ভেবে দেখো। সে অনেকদিন আগে থেকেই প্ল্যান করে রেখেছিল যে কোথাও একটা যাবে, ঘুরতে যাবে, আর তাকে সিসিটিভি ক্যামেরার কথা অনেকে ভিডিওতে বলেছে, অনেকে বলেছে, অনেক ভিউয়ার্সরাও কমেন্টস করেছে যে যেহেতু তোমাদের চারিদিকে এত গাছ গাছালিতে ভরা, বা এই যে বলেছিলাম সেবক দাদা দুজনকে ফিট করে ওই গ্রামে পাঠিয়েছিল এখানে পেন ক্যামেরা নিয়ে, আশেপাশের মানুষদের জিজ্ঞেস করেছিল যে তারা কিরকম সন্তানটার প্রতি কোনো অনাচার অবিচার করা হয় কিনা। সেখান থেকে যখন তারা ভালো কথা শুনেছিল তখন কিন্তু সেখান থেকে মুখ নিচু করে একবারে চলে এসেছিল। তারপর যতদিন পিছনে পিছনে তো বাচ্চার মাকে সাপোর্ট করেছিল, সামনে এসে বলার ক্ষমতা ছিল না, যেই কারণে কমিউনিটিতে বা একটা ভিডিও থ্রু বলে দিয়েছিল যে যেই মানুষ আমাকে ছাড়া অন্য কারোর সাহায্য নয় সেই মানুষকে আমি সাহায্য করতে পাবো না। মানে এদের প্রত্যেকটা মানুষ হচ্ছে নেমোখারাম মানুষ, এক মুখে 10 রকমের কথা বলে। কমিউনিটি পোস্টে দিল আমি তার পাশে থাকতে পারি না, অথচ পেছন থেকে তার একদম পাশে কেন, তাকে একদম কি বলবো জড়িয়ে রেখেছে ভালোবাসা বোনের মতো করে, বুঝলে তো। তো সেই জায়গা থেকে একটা কথাই বলবো যে হচ্ছে তো অনেক কিছু হচ্ছে বন্ধুরা, অনেক কিছুই তোমরা জানতে পারবে। তবে হ্যাঁ, কোনো কিছুই কিন্তু খারাপ হচ্ছে না, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। একটা কথা জেনে রাখবে, যেরকম অযোধ্যায় গিয়ে রাম মন্দিরের যে ঘটনা, রাম মন্দিরে গিয়ে যে ভিডিও ফুটেজ ঠাকুর যেমন চেয়েছিল বেরিয়ে এসেছিল, এখানেরও মন করলে কিন্তু বেরিয়ে আসতো। সব থেকে বড় বিষয় কি জানো, তো যখন দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েছিল প্রথম ভিডিও যখন নিজের আইডি করে শুরু করলো, তখন কিন্তু দক্ষিণেশ্বরের মা তার পুজো নেননি, সেই তখন পুজো দিতে পারেনি, পাশে গিয়ে পুজো দিয়েছিল। তেমনি কালকেও ওই চাকলা ধামে গিয়ে পুজো তো হয়তো দিল, কিন্তু ভোগ প্রসাদ কি পেল? ভগবান কিন্তু সবকিছু দেখছে উপর থেকে। সবাইকে তুমি মূর্খ বানাতে পারবে, সবাইকে তুমি বোকা বানাতে পারবে, উপরে যিনি আছেন তাকে তুমি কি করে বোকা বানাবে? ওই কথা আছে না, ভগবানের মার দুনিয়ার পার, ওই হচ্ছে বিষয় বন্ধুরা। ওর কপালে কিন্তু ভোগটুকুনিও জুটলো না, ও যখন গেল টিকিট শেষ হয়ে গেল। আচ্ছা সত্যি যদি পুজো দেওয়ার মানে প্ল্যানটা সকাল সকাল হতো, তাহলে এত কিসের দেরি করে পুজো দিতে গেল, যেখানে কিনা প্রসাদই শেষ হয়ে গেল বন্ধুরা, প্রসাদই শেষ হয়ে গেল। বাড়িতে তো কোনো কাজকর্ম নেই, যারা সংসার করে বেরোয় তাদের অনেক ক্ষেত্রে দেরি হয়ে যায়, বাড়ির কাজবাজ মিটিয়ে যেতে হয়, কিন্তু ও তো সিঙ্গেল না, ওর তো কোনো আগে পিছুর কোনো কিছু চাপ ছিল না বাড়ির মধ্যে, অনেক মহিলারা মিলেমিশে কাজ করে, বন্ডিং ফ্যামিলি। তাহলে কেন এত লেট করে গেল যেখানে ওর কপালে ভোগটাও জুটলো না? ভাবো বন্ধুরা, তার মানে ভগবানও চাইছে না যে তুই আমার মন্দিরে এসে ভোগ পা, কারণ তুই যা মিথ্যেবাদী, ছেলের নাম নিয়ে যেভাবে তুই মিথ্যে কথা বলছিস, তোকে নিয়ে মানে তোকে ভোগ মানে আমার ভোগ খাওয়ার ক্ষমতা তোর কপালে হয়তো নেই। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা তোমাদের সামনে এই ভিডিওতে বললাম, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। একটাই কথা বলবো, হচ্ছে তো অনেক কিছুই, তবে হ্যাঁ তোমরা আস্তে আস্তে সমস্ত কিছু জানতে পারবে। আমরা পুরোটা জানলেও না পুরোটা বলতে পারি না, কোথাও না কোথাও যার ভালোর জন্য আমরা ভিডিও করছি, কোথাও না কোথাও আমাদের কিছু কিছু বলা কথাই কিন্তু অনেক কিছু খারাপ হয়ে যায়, যে কারণে আমরা অনেকটা আগের থেকে সাবধান হয়ে গেছি যে না, কিছু কথা জানলেও কিন্তু কিছু কথা আমরা বলতে পারি না। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থাকবে। চলো টাটা।